বছরের সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় মোকাবেলায় সম্ভাব্য প্রস্তুতি গ্রহণ শুরু করেছে হংকং। এরই মধ্যে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্ষতির শঙ্কায় খোলেনি অনেক দোকানপাট, বাতিল করা হয়েছে ফ্লাইট। প্রবল বাতাসে ক্ষয়ক্ষতি এড়াতে বাড়িঘরের দরজা জানালা আটকে রেখেছেন হংকংবাসী। অনেকে আবার দুর্যোগকালীন খাদ্যের সংকট এড়াতে বাড়তি খাবার সংগ্রহ করে রেখেছেন। 我都有嘅，咁首先尋日都有買定啲食物啦，係啦，今日都會去補貨，係啦，咁啊未買齊嘅，大概消費到400-500度啦。比平時買多少少都唔會好緊張嘅，如果緊張就緊張咗啦，就好誇張啊！成個街市好似過年咁，肉食檔啊、菜檔幾浸人啊，今日少咗啲㗎啦。হংকংয়ের আবহাওয়া বিভাগ জানায় ২২০ কিলোমিটার বেগে চীনের দক্ষিণের গুয়াংডং প্রদেশের উপকূলের কাছাকাছি অবস্থান করছে টাইফুন রাগাসা। বুধবার নাগাদ হংকংয়ের উপকূলীয় এলাকা ও উচ্চভূমিতে আঘাত হানতে পারে এটি, যার প্রভাবে ভারী বৃষ্টিপাত ও সমুদ্র উত্তাল হওয়ার শঙ্কা রয়েছে। রাগাসার প্রভাবে হংকংয়ের উপকূলীয় এলাকাতে পানির উচ্চতা প্রায় ২ মিটার বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে হংকংয়ের আবহাওয়া বিভাগ। নিচু এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি রক্ষায় বালুর ব্যাগ বিতরণ করছে স্থানীয় কর্তৃপক্ষ। শুধু হংকং নয়, চীনের প্রযুক্তি নগরী শেনজেনও প্রস্তুতি নিচ্ছে টাইফুন মোকাবিলার। ৮০০-র বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে নগরটির কর্তৃপক্ষ। এর আগে সোমবার ফিলিপিন্সের উত্তর পূর্বাঞ্চল দিয়ে বয়ে যায় সুপার টাইফুন রাগাসা। এর প্রভাবে দেশটির বিভিন্ন প্রদেশে বয়ে যায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত। আঘাতের সময় ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ২৩০ কিলোমিটার। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। এদিকে টাইফুন আঘাত হানার আগেই তাইওয়ানের দক্ষিণ ও পূর্বের পাহাড়ি এলাকা থেকে ৭,০০০-এর বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে সরকার। বাতিল হয়েছে ২০০-র বেশি ফ্লাইট। দুর্যোগে বিঘ্নিত হয়েছে রেল সেবাও। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।